This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেডের আগে বামেদের ব্রিগেড সমাবেশ নিয়ে কটাক্ষ ছুড়লেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন। এদিন বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে শ্রীরামপুর নগর মোড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চলে আচল কর্মসূচি থেকে বামেদের তুলোধনা করলেন তিনি। এদিন তিনি বলেন, 34 বছর শাসনকালে সিপিএম মানুষের ওপর প্রচুর অত্যাচার করেছে। সেই সময় কংগ্রেস নেতারা নিজেদের পাড়ায় একটাও পোস্টার লাগাতে পারত না সিপিএম এর হারমাতদের ভয়ে। এখন সেই হারমাতরা বিজেপির সাথে হাতে হাত মিলিয়েছে এবং রামবাম এক হয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। এছাড়াও এদিন তার কথায় উঠে এলো কেশপুর, নন্দীগ্রাম, গড়বেতার কথাও, এমনকি সিঙ্গুরের তাপসী মালিকের কথাও। এছাড়া এদিন তিনি আরো বললেন, বামেদের ব্রিগেডে কত মানুষ হবে তাই নিয়ে তাদের এবং তাদের দলের কোনো রকম মাথা ব্যথা নেই এবং ব্রিগেডে যতই লোক হোক নিটফল শূন্য। সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল 34 বছরের যে অত্যাচার, যে অত্যাচারী সিপিএম শুধু রাজ্যে নয় পাড়ায় পাড়ায় ছিল, এই জগান পড়েছিল, এই অমূল্য কালুরে ছিল, এই 20 নম্বর ওয়ার্ডে ছিল, 11 নম্বর ওয়ার্ডে ছিল। সেই সময় কংগ্রেসী নেতারা নিজের পাড়ায় একটা পোস্টার ব্যানার লাগাতে পারত না সিপিএম এর হারমাতদের ভয়। আজকে বিজেপির সাথে হাতে হাত মিলিয়েছে, কাঁধে হাত মিলিয়েছে। মানুষের মানুষের লড়াই করার চেষ্টা করে যাচ্ছে। বাংলার মানুষ কথা বলেনি, বাংলার মানুষ কেশপুর, নন্দীগ্রাম, গড়বেতার কথা বলেনি, বাংলার মানুষ এখন সিঙ্গুরে তাপসী মালিকের হত্যার কথা বলেনি। 34 বছর ধরে যারা বাংলার যুব সমাজ থেকে শুরু করে বাংলার মহিলাদের উপর ধর্ষণ চালিয়েছে, তাকে বাংলার মানুষের কাছে টিভি পর্দায় বসে যারা বরাবর কথা বলছে, তারা বাংলার উন্নয়নের কথা বলছে। বাংলার যদি উন্নয়ন কেউ করে থাকে, যার হাত ধরে বাংলা রাজ্য আমূল পরিবর্তন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মহিলা আছে যাদের হয়তো অল্প বয়স, তারা হয়তো জানে না 34 বছরের বামফ্রন্টের অত্যাচারের ইতিহাস। ধরুন 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল, এই রাজ্যে 1977 সালে ক্ষমতায় আসে। তা আমাদের ওই 77-এ জন্ম, আমাদের জন্ম লগ্নটার 70% কাটিয়ে ফেলেছি ওই যুগে। আমরা তো দেখেছি যে কী ধরনের অত্যাচার তারা করেছে, মহিলাদের ওপর অত্যাচার করেছে, উন্নয়নের নামে অনুন্নয়ন করেছে, তারা উন্নয়ন করেছে, বড় বড় পার্টি অফিস তৈরি করেছে। কাজেই যারা এগুলো জানে না তাদের সেই ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেওয়া, যারা ভুলে যাচ্ছে তাদের স্মরণ করিয়ে দেওয়া যে 34 বছরে এই বাংলার যে রক্তাক্ত বাংলা 34 বছরে ছিল তার ইতিহাস বললাম। যে সাইবাড়ি হত্যাকাণ্ড থেকে শুরু করে, বিজন সেতু হত্যা থেকে শুরু করে আর তাপসী মালিক হত্যা করছে। দাদা, প্রতিবারের মধ্যে আবারও দাবি করা হচ্ছে ঐতিহাসিক ব্রিগেড। দেখুন, ওরা এতেই কিছু কিছু লোক থাকে না যে আমার বড় বিরাট ব্যবসা চলছে, রোজগার কি আছে শূন্য, এদেরও তাই, বিরাট ভিড় হয়েছে, ভোট কি আছে শূন্য, জায়গা কি আছে তাদের বিধানসভায় শূন্য। কালকে ব্রিগেড নিয়ে দেখা গিয়েছিল যে বেশ কয়েকদিন আগে থেকে ওনারা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে এবং সাধারণ মানুষদের বোঝানো যে আজ মানে আগামীকাল ব্রিগেড নিয়ে কি মনে করছেন, আগামীকাল কতটা মানুষের ভিড় ভাট্টা থাকবে এবং মানুষ কতটা পাশে থাকবে? কি ভিড় থাকবে কি না থাকবে এই নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথা নেই, কোনো রকম মাথা ব্যথা নেই কার কি ভিড় থাকবে না থাকবে। আমাদের বাংলার মানুষকে ভালো রাখার যে শপথ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষের কাছে পৌঁছাচ্ছে কি দেখা দায়িত্ব আমাদের, যেহেতু আমরা জনপ্রতিনিধি। বাংলার মানুষ ভালো থাকলে সবাই ভালো থাকবে। দাদা,
সিপিএমের তরফ থেকে এবারে দাবি করা হচ্ছে যে যুব সম্প্রদায় নতুন প্রজন্মের ব্রিগেড হচ্ছে, নতুন প্রজন্ম, নতুন প্রজন্মকে সামনে রেখে এই ব্রিগেড। এবারে না, ব্যাপার হচ্ছে ওনাদের আর তো কোনো প্রজন্ম নেই, সব তো বাম থেকে রামে চলে গেছে, তো ওদের আর কোথায় কী প্রজন্ম হবে? যা আছে তাদের নতুন প্রজন্ম বলছে। দেখুন, রাজ্যপাল, মহিলা কমিশন যারা গেছে তারা পশ্চিমবাংলায় তারা যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য স্টেটেতেও এখানে যা গণ্ডগোল চলছে সেখানে কোথায় কমিশন, সেখানে কে যাচ্ছে, কারা যাচ্ছে, সে খবরই তো মানুষ পাচ্ছে না। কাজে সমস্ত মিডিয়াকে কিনে নিয়ে মিডিয়াকে তার তগরে রেখে আর পশ্চিমবাংলাকে বদনাম করার চেষ্টা যে চক্রান্ত, ভিন্ন চক্রান্ত কিন্তু